আচ্ছা, মনে করেন যে সকলের নিচে এটা ছিল। আপনারা আপনার কন্ট্রাক্ট কাজটা সকলের নিচে আছে, তো আমরা চাইতেছি কি কন্ট্রাক্ট কাজটাকে আমরা উপরে নিয়ে যাব, অথবা অ্যাবাউট কাজটাকে আমরা আরো উপরে নিয়ে যাব। তো কন্ট্রাক্ট কাজটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, এই যে আপনার উপর নিচ দুটো অ্যারো চিহ্ন আছে। যদি আমরা উপরের অ্যারোটাতে ক্লিক করি, তো এই লেখাটাকে উপরে আমাদের কলামটাকে আমরা উপরে তুলতে পারবো। আবার যদি নিচেরটায় ক্লিক করি, মানে ডাউনে ক্লিক করি, তো নিচের দিকে চলে আসবে। আমরা আপ ডাউন দুইটা বাটনে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আপে আমরা ক্লিক করি, দেখেন আমাদের নিচের আপনার কলামটা উপরে চলে গেছে, কন্টাক্ট গাছটা উপরে চলে গেছে। আবার যদি বলি যে না, এটাকে আমরা নিচে আনবো, তো কন্টাক্ট গাছটা উপরে রাখবো না, নিচে আনবো, তো তার জন্য আবার এই যে নিচের দিকে ডাউন অপশন আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে দেখেন আবার কন্টাক্ট গাছটা আমাদের নিচে চলে আসছে। তো এইভাবে আমরা এখানে পরিবর্তন করতে পারি। তো এখানে পরিবর্তন করতে পারি, যদি বলেন যে না আমি এখানে নামটাই চেঞ্জ করব, আমার যে কন্টাক্ট গাছ নামটা আছে, কন্টাক্ট গাছ নামটা আমার বানানটা ভুল হয়ে গেছে, তো কন্টাক্ট আসটা কি করতে পারি আমি, বানানটা আমি ঠিক করে নিব। অথবা যে কন্টাক্ট আস কথাটা শেষে এসটা ছোট হাতে দিয়েছি, আমি এসটাকে আমি বড় হাতের করব। তার জন্য কি করবো, এখানে কলম চিহ্ন একটা দেওয়া আছে, কলম চিহ্নটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে আস কথাটা আপনার এখানে ক্লিক করার পরে আপনি এখানে বড় হাতের করে দিতে পারবেন। করে দেওয়ার পরে আপনি এখানে সেভের উপরে ক্লিক করলে এখানে সেভ হয়ে গেছে, এখানে বড় হাতের হয়ে গেছে দুইটাই। হওয়ার পরে এখন আমাদের এখানে সবকিছু ঠিক হয়ে গেলে, তো নিচে আমরা সিম্পলি সেভ কথাটার উপরে ক্লিক করব। সেভ কথাটার উপর ক্লিক করার পরে নিচে দেখেন আরেকটা সেভ অপশন আছে, এই সেভ অপশনে অবশ্যই ক্লিক করবেন। এখানে ক্লিক না করলে কিন্তু কোনো কাজই হবে না। এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এই সাইডে দেখুন সেভ করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এটা সেভিং কমপ্লিট হচ্ছে ততক্ষণ এখান থেকে আপনি আর কোনো কাজ করবেন না। সেভিং যেমন আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ব্লগারে যাব। এখানে আসার পরে দেখেন আমরা রিলোড দিয়ে দেখি আমাদের বানানটা চেঞ্জ হয়ে গেছে কিনা। দেখেন চেঞ্জ হয়ে গেছে, এখানে ছোট হাতের ছিল, ছোট হাতেরটা বড় হাতের হয়ে গেছে। আর যেটা চেঞ্জ করতে চাইছি সবকিছু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আর কোনো কোশ্চেন, মানে আর 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 কথা ভাইয়া, বুঝতেছেন না? উনি না, ঠিক আছে, বলতেছিল যে আরেকটা আরো প্রশ্ন একটা ছিল। আরেকটা নতুন আইটেম আর কি যোগ করতে চাচ্ছে এখানে, ওটা নতুন বলতেছে। আইটেম যোগ করবেন, তাই তো? আচ্ছা, হ্যাঁ, উনি নতুন আইটেম ওটা যোগ করার বলতেছে। জন্য কি করবেন, আপনি আবার আপনার রান্নাঘরে যাবেন। তো রান্নাঘরে আসলেন, আসার পরে যেহেতু আপনি এটা কোথায় অ্যাড করছেন, পেজে অর্থাৎ পৃষ্ঠায়। যদি বাংলা লেখা থাকে তাহলে পৃষ্ঠা লেখা থাকবে। যদি আপনি বাংলায় না করে যদি এখানে ইংলিশটা করা থাকে, মানে আপনার ভাষা যদি ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ দেওয়া থাকে, তো এখানে পেজেস কথাটা লেখা থাকবে, পেজ। তো পেজের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি নতুন করে একটা কি করবেন, আপনি নতুন একটা এখানে মানে বাটন অ্যাড করতে চাইতেছেন। তো তার জন্য কি করবেন, পৃষ্ঠার উপরে ক্লিক করার পরে নতুন পৃষ্ঠা কথাটার উপরে আপনি ক্লিক করবেন। তো নতুন পৃষ্ঠার উপরে ক্লিক করার পরে এখানে আপনি যে পৃষ্ঠা যে নামটা দিতে চাইতেছেন সে নামটা আপনি এখানে লিখবেন। তো এখানে আপনি কি অ্যাড করতে চাইতেছেন, মনে করেন যে কি অ্যাড করা যায়। আহ আচ্ছা বলেন, যে কোনো একটা নাম বলেন, এখানে আপনি কি অ্যাড করতে চাইতেছেন। হোম প্রোডাক্টস। হুম। হোম প্রোডাক্টস, হোমের, বাসার আর কি, যে আচ্ছা ঠিক আছে। হোম প্রোডাক্টস অল দিয়ে দিলে। হোম হোম প্রোডাক্টস, তো লিখলাম। তো লেখার পরে এখান থেকে আপনি প্রকাশ করুন অথবা সেভ করুন, যেটা আপনার এখানে লেখা থাকবে তার উপরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করার পরে দেখেন নিচে চলে আসছে কিনা, আপনি যেটা সেভ করছেন সেটা চলে আসছে কিনা, এই যে দেখেন চলে আসছে হোম প্রোডাক্টস, এখানে চলে আসছে। আপনি এখন এখানে প্রোডাক্ট আপনার অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো প্রোডাক্ট তো শুধু এখানে ইয়ে করলে হবে না, আপনার দেখেন এটা এখানে চলে আসছে কিনা। আবার এখানে দেখবেন, এখানে এসে রিলোড দিয়ে দেখবেন যে আপনার এখানে অ্যাড হয়ে গেছে কিনা বাটনটা। দেখেন আপনার উপরের কোনো বাটন কিন্তু অ্যাড হয়নি, যে বাটনটা আমরা ওখানে লিখলাম সেটা কিন্তু অ্যাড হয়নি। সেটাকে কিন্তু আমাদের আবার অ্যাড করা লাগবে। তো অ্যাড করার জন্য আপনারা আবার ওখানে চলে যাবেন। তো এখানে আসার পরে কি করবেন, আবার লেআউটের উপরে আপনি ক্লিক করবেন। লেআউটের উপরে ক্লিক করার পরে এখানে আবার আসবেন ক্রস কলামের নিচে, যেখান থেকে আপনি অ্যাড করছেন বাকিগুলো সেখানে আসবেন। এখানে এসে সম্পাদনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কি করবেন, নিচের দিকে আপনি স্ক্রল করে আসবেন, আসার পর নতুন আইটেম যোগ করুন। আপনার ইংলিশ থাকলে ইংলিশে আসবে। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে পৃষ্ঠার নাম এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন নিচে অটোমেটিক চলে আসবে, এই যে দেখেন হোম প্রোডাক্টস চলে আসছে। তো এখানে আমি সেভ করুন কথাটার উপরে দিলাম।
তো সেভ হয়ে গেছে। তারপরে আবার সেভ এর উপরে ক্লিক করলাম। সেভ এর উপরে ক্লিক করার পরে আবার এখানে আমি সেভ এ ক্লিক করলাম। তো দেখেন সেভ করা হচ্ছে। আচ্ছা, সেভ করা পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন। তো হয়ে গেছে। তো এখানে এসে আবার রিলোড দেন। রিলোড দেখেন চলে আসছে, হোম প্রোডাক্ট চলে আসছে। আপনি যেটা অ্যাড করছেন হোম প্রোডাক্ট এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি যে হোম প্রোডাক্টটাকে আমরা এখানে রাখবো না, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসিকে সকলে শেষে রাখবো। তো হোম প্রোডাক্টস কে আমরা চাচ্ছি যে আমরা কি করব, এই আপনার এই যে আমরা কি করব, এই যে ওমেন ফ্যাশন, মেন্স ফ্যাশনের মাঝামাঝি আমরা রাখবো, মাঝখানে রাখবো। তো তার জন্য আবার আপনারা লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পরে আবার আপনারা এই যে ক্রস কলামের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এই হোম প্রোডাক্ট কে আমরা যেখানে নিয়ে যেতেছি, আমরা নিয়ে যাবো উপরের দিকে। তো উপরের দিকে নিয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করব, দেখেন উপরে চলে আসছে। আবার ক্লিক করব, আরো উপরে নিব আমরা। আবার এখানে ক্লিক, আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা যেখানে রাখতে চাইছি ঠিক সে জায়গায় আমরা নিয়ে যাব। আমরা কোথায় রাখতে চাইছি, ওমেন্স ফ্যাশন আর মেন্স ফ্যাশনের পরেই আমরা রাখতে চাইছি। তো ওমেন্স ফ্যাশন আর মেন্স ফ্যাশনের নিচেই দেখেন চলে আসছে হোম প্রোডাক্টস। তো এখানে চলে আসলে আবার সেভের উপরে ক্লিক করবেন। তো সেভের উপরে ক্লিক করার পর নিচে আবার সেভে ক্লিক করবেন। এই জিনিসটা ভুল করা যাবে না। আপনার শুধু এখানে সেভ করে এখান থেকে বের হয়ে গেলে কিন্তু কখনো আপনার অ্যাড হবে না। এখানে আপনার দেখবেন যে সারাদিন কাজ করে আপনার মাথা শেষ হয়ে যাবে, তাও আপনার কাজ হবে না। তো এখানে আসার পরে রিলোড দিয়ে দেখি আমাদের জায়গা মতো চলে আসছে কিনা। দেখেন চলে আসছে কি, ওমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন, তারপরে হোম প্রোডাক্টস চলে আসছে কি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তারপর আর আর কোনো জায়গায় বুঝতেছেন না সেটা বলেন। হ্যাঁ, আরেকটা হলো, আমরা যে কন্টাক্ট আর্টসটা ব্যবহার করছি, এটা হলো একমাত্র যে যদি কেউ একটা প্রোডাক্ট নেয়, তার যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের যোগাযোগ করার জন্য এটা হ্যাঁ, ব্যবহার করছি। হ্যাঁ। তাহলে ওইখানে আমরা কন্ট্যাক্ট আর্টসটা আমাদের কি মেইল অ্যাড্রেসটা দিলে হবে নাকি আর আপনি ঠিকানা, এখানে নাম বিস্তারিত আপনি কিছু এখানে দিতে হবে? নাম ঠিকানা সবকিছুই দিতে পারবেন। তো আপনি যদি চান যে না আমি আমার নাম ঠিকানা এত কিছু আমি দিব না, এখানে কিছু হাইড করে রাখবো, নো প্রবলেম। আপনি শুধুমাত্র আমরা জিমেলটা দিলেন, আপনি আপনার জিমেলটা দিয়ে রাখতে পারেন। যেমন আমি এখানে দেখেন আমার একটা ফোন নাম্বার দিয়ে রাখছি। তারপরে দিছি ইমেল অ্যাড্রেস দিছি আমার একটা। তারপরে এখানে কি দিছি, আমার যে ঠিকানা মানে বর্তমান যে আমার অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাও আমি এখানে উল্লেখ করে দিছি। মানে কারো কোথাও কোনো প্রবলেম হলে এখানে কেনাকাটা করার জন্য, তো সরাসরি সে ফোনেও আমার সাথে যোগাযোগ করতে পারবে, ইমেলও আমার সাথে যোগাযোগ করতে পারবে। এখানে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, স্কাইপ নাম্বার আপনি দিতে পারেন। আপনি যে কোনোটাই এখানে আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আর আপনার অ্যাবাউট আসটা হইতেছে আপনার মানে যে এখানে ওয়েবসাইটটা আপনি তৈরি করছেন, সাজাইছেন, সেই ওয়েবসাইটের উপরে আপনি একটা সুন্দর একটা পিকচার দিতে পারেন। এখানে পিকচার দিয়ে আপনি নিচে সুন্দর করে এই ওয়েবসাইটটি সম্পর্কে আপনি কিছু কথা আপনি এখানে লিখে দিবেন। তো তার জন্য আপনি ইঞ্জিন আর্টিকেল যে আমি আপনাদের দেখালাম একটু আগে, সেই ইঞ্জিন আর্টিকেলও আপনি অ্যামাজন লিখে সার্চ দেওয়ার পরে ওখান থেকেও আপনি ধারণা নিয়ে এখানে লিখতে পারেন। সম্পূর্ণটা যে লেখা লাগবে তা না, আপনারা ওখান থেকে কপি করে নিয়ে ওটাকে আপনারা নোটপ্যাডের উপরে রাখবেন। নোটপ্যাডের উপরে রেখে ওখান থেকে কিছু কাট ছাট করে কিছু কথা আপনারা বুঝে শুনে তারপরে ওই কথাটাকে আপনারা এখানে বসায় দিবেন। তাহলে কিন্তু আপনাদের যে কপিরাইটের যে প্রবলেমটা আপনাদের আসার কথা সেটা কিন্তু আসবে না। কপিরাইট কিন্তু আপনাদের হবে না। আর এখানে যে আপনারা পিকচারটা নেবেন অবশ্যই কপিরাইট ফ্রি আপনারা পিকচারটা নেওয়ার চেষ্টা করবেন সবসময়। কারণ আপনাদের টার্গেট থাকবে আপনার ওয়েবসাইটটাকে ভবিষ্যতে আপনি এখান থেকে আপনার অ্যাডসেন্স অ্যাড করে ইনকাম করার, যেমন আমি অ্যাডসেন্স অ্যাড করে রাখছি। এই ধরনের কাজগুলো করার জন্য কিন্তু মানে এই কাজগুলো এখানে করা লাগবে। তো কিভাবে আপনারা কপিরাইট ফ্রি এখানে পিকচার পাবেন বা ক্যানভা থেকে কিভাবে তৈরি করে নেবেন, এই বিষয়ের উপর আমি নেক্সট ক্যানভার উপরে আমি একটা ক্লাস নিব। তো আপনাদের এখানে টেনশনের কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। আমি এক এক করে আপনাদেরকে প্রতিটা বিষয় ক্লিয়ার করে দিব। তারপরে অ্যাবাউট আস গেল এটা। তো তারপরে আপনি কি করবেন, প্রাইভেসি অ্যান্ড পলিসি। প্রাইভেসি অ্যান্ড পলিসি মানে আপনার এখানে প্রাইভেসি অ্যান্ড পলিসি সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন, আপনি ঢুকে দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটে প্রাইভেসি অ্যান্ড পলিসি কিভাবে সাজানো আছে, তারা কি ধরনের প্রাইভেসি অ্যান্ড পলিসি দিচ্ছে। মানে আপনার ওয়েবসাইটে কি করা যাবে কি করা যাবে না, কেউ এসে আপনার আপনার প্রোডাক্টের উপর বার্গেনিং করতে পারবে কিনা, অথবা আপনার প্রোডাক্ট নিয়ে কেউ বিক্রি করতে পারবে কিনা, অথবা মানে আপনার ওয়েবসাইট যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের পিকচার কেউ চুরি করে নিয়ে কাজ করতে পারবে কিনা। মানে এসব বিষয়ের উপরে আপনি এখানে কিছু থিওরি বা কিছু লেখা আপনি লিখবেন।
মানে হুবহু লেখা যাবে না, অন্যান্য ওয়েবসাইট থেকে আপনি ধারণা নেবেন, ধারণা নিয়ে ওখান থেকে আপনি এখানে প্রতিটা টেক্সট বা প্রতিটা কথা আপনি লিখে দিবেন। এই যেখানে আমি দেখেন যে আমি কিছু কিছু ওয়ার্ড দেখেন আমি বড় মানে বোল্ড করছি। বোল্ড করার অপশনটা অবশ্যই আপনাদের জানা আছে, আপনারা যদি বোল্ড করার অপশনটা না জানা থাকে সেটাও বলেন, আমি আপনাদেরকে সেটাও দেখাই দিব, বা কিভাবে আপনারা লেখাগুলো মানে সুন্দর করে সাজায় লিখবেন। এই হচ্ছে প্রাইভেসি এন্ড পলিসি। তো প্রাইভেসি এন্ড পলিসি, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আছে, তিনটা বিষয়ে আর কি কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া আমি যে ছবি দিলাম না, পরে কি ছবি এড করতে হ্যাঁ, পারবো? আপনি পরে ছবি অ্যাড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি ওখানে যাবেন, আপনি ব্লগারে আসলেন, ব্লগারে আসার পরে আপনি কোথায় গিয়ে এটা করছেন, আপনি পৃষ্ঠাতে অর্থাৎ পেজেসে গিয়ে কিন্তু কাজটা করছেন। তো পেজেসে আসার পরে আপনি আসবেন অ্যাবাউটে, অ্যাবাউট আছে আসলেন। তো এখানে আসার পরে মনে করেন এখানে আপনার পিকচার নাই, মনে করেন এই পিকচারটা নাই, তো কোনো প্রবলেম নাই। আপনি আচ্ছা, এই জায়গাটা বাদ দিয়ে আমি দেখাইতেছি, মনে করেন যে কোন জায়গায় পিকচার, আচ্ছা দাঁড়ান, যেমন আমি পিকচার দিন, কন্টাক্ট আছে, মনে করেন কন্টাক্ট আছে, কন্টাক্ট আছে, আপনি একটা পিকচার দিবেন। তো কন্টাক্ট আছে আপনি কি করবেন, এখানে আসলেন, এখানে এসে আপনি ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করার পরে উপরে আসলেন, উপরে আসার পরে এখানে আপনি পিকচারে এখানে আপনি ক্লিক করলেন, কম্পিউটার থেকে আপলোড বা যে কোনো জায়গা থেকে আপলোড, যেটাই হোক, আপনারা আসলেন, আপনার পিকচারটা এখানে থেকে আপলোড করে দিলেন। মনে করেন যে কোনো একটা পিকচার আপলোড করে দিলেন, আপলোড করে দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিলেন, শেষ। আপনার অটোমেটিক আপনার এখানে সব কাজ হয়ে যাবে। যদি মনে করেন না আমি এখানে ফন্ট ছোট বড় করব, যেমন এই ফন্টটা বা সবগুলান ফন্ট, সবগুলান আমি সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে সবগুলো বোল্ড করব। এই যে বোল্ড অপশন, এখানে আপনি ক্লিক করলে এখানে সবগুলো আপনার বোল্ড হয়ে গেছে, ওখানেও আপনার সবকিছু বোল্ড হয়ে যাবে। এখানে চাইলে ইতালিক করতে পারবেন, চাইলে আপনি যে কোনো এখান থেকে যে কোনো কাজ, অথবা আপনি চাইলে এখানে আপনি কালারও দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। যেমন আমার এখানে ফোন নাম্বারটা আছে, তো ফোন নাম্বারটা আমি চাইতেছি এটা একটা, ফোন নাম্বারটাকে আমি একটা কালার দিব। তো এই যে কালার দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, এখানে কালার, কালার এখানে ক্লিক করার পরে মনে করেন যে আমি এখানে কি কালার দিব, এই পিঙ্ক কালারটাই দিলাম, এই কালারটাই দিলাম। আচ্ছা, গোলাপি কালার দিলাম, যে গোলাপি কালার কিন্তু হয়ে গেল। আপনি এখানে যে কোনো কাজ করতে পারবেন। তো এখানে কাজ আপনার হওয়ার পরে আপডেটে ক্লিক করলে আপনার আপডেট হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনার আপডেট হয়েছে, আপনি দেখেন আপনার এখানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে কিনা, আবার রিলোড দেন এখানে। তো রিলোড দেওয়ার পরে আমরা কোথায় চেঞ্জ করছি, কন্টাক্ট, কন্টাক্টে আসলাম, দেখেন আমার কিন্তু কালার তারপর সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা যে কোনো কাজ করতে পারবেন, শুধু মাথা কাটাবেন আর কাজ করবেন, মানে কোথাও কোনো টেনশন নেই, আপনারা আপনাদের মতো কাজ করতেই থাকেন, আমি তো আছি। আপনারা কাজ করতে যা যেখানে ঠিক ভাইয়া ওইখানে আমি আছি, কোনো প্রবলেম নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো কাজ করতে থাকেন। প্রাইভেসি এন্ড পলিসিটা যে আমি এত বড় করে লিখি নাই। না, আপনি অত বড় লাগবে না, আপনি আপনার ইচ্ছা মতো যদি ছোট করেও লেখেন, কোনো প্রবলেম নেই, শুধু বোঝানো লাগবে। মানে অ্যাডসেন্স, যদি আপনি অ্যাডসেন্স, যে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন, তো ওদেরকে তো বোঝানো লাগবে যে আপনার প্রাইভেসি পলিসি কি বা আছে, এই জিনিসগুলো তো ওদেরকে বোঝানো লাগবে। আপনি ছোট করে লেখেন, সমস্যা নেই, কিন্তু একবারই ছোট করার দরকার নেই, একটু বড় মানে মাঝারি রাখবেন, সবসময় মাঝারি রাখার চেষ্টা করবেন। যদি ছোট থাকে সমস্যা নাই, যখন আপনি অ্যাডসেন্সে যখন অ্যাপ্লাই করবেন অ্যাডসেন্সের জন্য, তার আগে আগে এই জিনিসগুলো আপনি ঠিক করে নেবেন। তো এখন যদি আপনাদের প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস কোনোটাই যদি ঠিক না থাকে, কোনো প্রবলেম নেই। আপনার যদি কপিরাইট ফ্রি যদি কোনো পিকচার না থাকে, তাও প্রবলেম নেই। যখন আপনারা যখন আপনাদেরকে দিয়ে আমি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করাবো, তার আগে এই বিষয়গুলো আমি আপনাদের ক্লিয়ার করে দিব। তারপরে আর কারো কোনো কোশ্চেন আছে? তারপরে আজকের ক্লাসটার উপরে কি কোনো কোশ্চেন থাকলে সেটাও করতে পারেন, যদি আরো কোনো কোশ্চেন থাকে। না ভাইয়া, নাই। আহ পরে তো আচ্ছা, ভাইয়া মনে হয় যে অ্যাবাউট আস বা কন্টাক্ট আস, প্রাইভেসি এন্ড পলিসি এগুলো ডিলিট করে আবার নতুন করে করতে পারবো না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আপনি যখন তখন ডিলিট করে আবার নতুন করে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যতক্ষণ পর্যন্ত না অ্যাডসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি যে কোনো আপনি এখান থেকে করতে পারবেন, মানে যে কোনো আপনি জিনিস মুছে দিয়ে আবার নতুন করে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপরে আরেকটা বিষয়, যদি আপনার এখানে কপিরাইট কোনো প্রবলেম থাকে, আপনি যখন অ্যাডসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তো ওরা আপনার ভুলগুলো ধরায় দিবে, আপনাকে দেখাই দিবে, আপনাকে সময় দিবে, সুযোগ দিবে এই ভুলগুলো শুধরানোর জন্য। তো যখন আপনাকে মানে ভুলগুলো শুধরানোর জন্য আপনি সময় দিবে, তখন আপনি ভুলগুলো এখান থেকে শুধরাই নেবেন, শুধরাই নিয়ে আবার কাজ করবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে?
না ভাই, এগুলো এগুলো করে আর করছেন না। আচ্ছা ঠিক আছে, যদি করার কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাসটা অফ করে দিলাম। আপনাদের সঙ্গে নেক্সট ক্লাসে দেখা হইতেছে। আর কারো কোথাও কোনো প্রবলেম থাকলে আমাদের গ্রুপ আছে, আমাদের যে গ্রুপটা আছে আশিক টেক অনলাইন, গ্রুপটাতে অবশ্যই পোস্ট করে দিবেন। আমি গ্রুপটাতে সবসময় সজাগ থাকি। হয়তো মাঝে মধ্যে হয়তো আমার মানে আমি তো শুধু একটা ইয়ে নিয়ে থাকি না, হয়তো আমার ব্যবসা আছে বা আরো আমার সাইট আছে, তো সাইটগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি। যে কোনো প্রবলেম নেই, যে কোনো প্রবলেম হলে আপনারা গ্রুপে পোস্ট দিয়ে রাখবেন অথবা আমাকে একটা মেসেজ দিয়ে রাখবেন। আমি যখনই ফ্রি হই আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো আপনারা সকালে ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আপনাদের সাথে সাথে দেখা হচ্ছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।